কোথাকার ছেলে? শাশুড়ি আম্মা করে চিৎকার করছিস কেন? হ্যাঁ, আরে চিৎকার কি সাধে করছি, বিপদে পড়ে না করছি। শাশুড়ি আম্মা, আরে সব কই গেল? এই তুই আমার বাড়িতে? কেন, এটা কি অন্য কারো বাড়ি? এটা তো আপনারই বাড়ি। শাশুড়ি আম্মা, সর্বনাশ হয়ে গেছে যে। এই মাত্র এক জ্যোতিষী আমার হাত দেখে বলল আমার যে বউ হবে ও নাকি 20 দিনের মাথায় মারা যাবে। আমি 20 দিনের মধ্যে মারা যাব? তুই মারা যাবি মানে? এই 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 তুই আর বউ হবে নাকি? ইম্পসিবল, কখনোই না। বেরিয়ে যা। ঠিক আছে। ও বাবারে বাবা, বেঁচে গেছি। বলছিলাম কি আম্মা, মরেই যখন যাবে, আরে মরেই যখন যাবে, তাহলে 2-1 দিনের মধ্যে বিয়েটা দিয়ে দিলে ভালো হতো না? অন্তত বাকি দিনগুলো আমরা যাতে আনন্দে কাটাতে পারি। তোর মতো গরিবের ছেলেকে বিয়ে করার জন্য জুয়ের জন্ম হয়নি। যা, বেরিয়ে যা। বেজেছি, সোজা অ্যাঙ্গেলে ঘি উঠবে না। শাশুড়ি আম্মা, বিয়ে হোক আর না হোক, আমি 15 দিনের মধ্যে আপনার মেয়ের সাথে বাসর করবো। বাই বাই। কি মজা, কি মজা। সত্যি কি ও আমার সাথে বাসর করবে? আসলে মিসেস চৌধুরী, ছোট লোকদেরকে যত ছাড় দিয়ে কথা বলবেন ওরা ততই মাথায় উঠে বসবে। এতদিন ধরে ঘটনাগুলো ঘটছে, অথচ নিজের মানুষ মনে করে আমাকে জানানোর প্রয়োজনই মনে করলেন না। এতদিন জানানো হয়নি, এখন তো জানলেন। হ্যাঁ, এবার আমার 2 মেয়ের জন্য 2টো সুন্দর ছেলে খুঁজে দিন। আরে ছেলে খুঁজতে হবে না মিসেস চৌধুরী, বললে ছেলে আমার হাতের মধ্যেই আছে। 24 ক্যারেট গোল্ড, আই মিন খাঁটি সোনা। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলুন। আমার ছেলে? আপনি নিশ্চয়ই চৌধুরী গ্রুপের আপনার পজিশনটা জানেন? অফকোর্স, ইউ আর 10% শেয়ার হোল্ডার। আমার শেয়ারটা 60%। ব্যবধানটা নিশ্চয় বুঝতে পারছেন। কিছু মনে করবেন না মিস্টার লোহানি। তাই আত্মীয়তার স্বপ্ন না দেখে প্রোডাক্টের কথা ভাবুন। আমার মেয়েকে কে বিয়ে করবে, আমি বা কার সাথে বিয়ে দেব, সেটা আমাকেই ভাবতে দিন। তোকে আমার বেডরুমে ঢুকতে দিল কে? সহজে কি দেয়? মার খাওয়ার পর ঠিকই ঢুকতে দিয়েছে। তুই কি চাস? চাইতে আসিনি, তোকে আমার সাথে নিয়ে যেতে এসেছে। চল চল। What happened? ছেড়ে বলছি, ছোট লোকের বাচ্চা। কোনো কথা বলবি না। আমার হাত ছাড় বলছি। তোকে আজকে নিয়ে যাবই। ভালো হবে না কিন্তু। তোকে আমি। তুই সিকিউরিটি ডাক। এই শালা সবগুলোকে মেরে বাড়ি ফ্ল্যাট করে রেখেছে। কি বললি? কি বললি তুই? আমি শালা? আমি তোর দুলা ভাই। বেয়াদবি করলে একটা থাপ্পড় মেরে সবগুলা দাঁত ভেঙে ফেলবো। শোন, শাশুড়ি আম্মাকে বলিস আমি তোর বোনকে রান্না শেখাতে নিয়ে গেলাম। তোর বোন রাঁধবে, আমি খাবো, তারপর ওকে ফিরিয়ে দিয়ে যাব। আয় চল। হ্যালো, কে বলছেন? জুইমেম সাহেব, ম্যাডামকে পাচ্ছেন না? ম্যাডামের মোবাইল তো অফ করা আছে, জরুরি মিটিং চলছে। মিটিং শেষ হলেই আমি বলে দেব আপনি ম্যাডামকে ফোন করেছিলেন। ছাড় আমাকে, ছোট লোক কোথাকার। ছেড়ে দে বলছি।
বেল বাদর, আমাকে যেখান থেকে তুলে এনেছে সেখানে রেখে আয় বলছি, নইলে আমি চিৎকার করব। কোনো লাভ হবে না, শহর থেকে অনেক দূরে নিয়ে এসছি। এই, তুই আমাকে দিয়ে বানর নাচ নাচিয়েছিলি, মনে আছে? আগে রান্না শেষ কর, তারপর তোকে বানর নাচ নাচাবো। যা, ওখানে বস। কি কথা কানে যায় না? ওখানে বস। ওঠ, ওঠ, বস, বস এখানে। পেঁয়াজ বাট, পেঁয়াজ বাটা দিয়ে শুরু হবে তোর কান্না। এরপর তরকারি করবি, মাছ কাটবি, রান্না করবি, তারপর আমি খাবো। অসম্ভব, তোর মতো ছোট লোককে রান্না করে খাওয়ানোর জন্য আমার জন্ম হয়নি, আমি রান্না করব না। কি, তুই আমার কথা শুনবি না? না। আমার কথা শুনবি না? না না না, আজকে তোরে আমি একদম ফাটায় ফেলবো, একদম ফাটায় ফেলবো কিন্তু। বস, পেঁয়াজ বাট, ভালো করে বাট। ওই দেখ করে কি, এমনে বাটে? ওই পাশে পড়ছে, উঠা পেঁয়াজ, উঠা। হ্যাঁ, চম্পারে তুললে লই গেছে, কোন দিকটা ঢুকলো, কিভাবে ঢুকলে আমি জানলাম না কে। মামা তোমার কথা শুনে মনে হচ্ছে থাকলে একটা দেখিয়ে দিতে। এক আটকা পা শুদ্ধ দেয় দিতাম। শোন, যদি এই বাড়ির ভাত খেতে চাস তাহলে যা, খোঁজ নিয়ে দেখ চম্পা কোথায়, যা। আপনাদের বিরিয়ানি দিন। সালাম আলাইকুম শাশুড়ি আম্মা। নেন, শাশুড়ি আম্মার সাথে কথা বলেন। এই, বাটা বন্ধ হবে না, বাড়তে থাক, কথা বলার ব্যবস্থা আমি করছি। নেন, বলেন। মম, চম্পা, মাই বেবি, তুই কোথায়, কি করছিস তুই? শাশুড়ি আম্মা চিন্তা করবেন না, জামাই ছাড়া কোনো পরপুরুষ নাই। আপনার মেয়ে মশলা বাটছে, কিছুই জানে না। শোন কর্তা, তুই কিন্তু কাজটা ভালো করছিস না, আমি বলছি আমার মেয়েকে ছেড়ে দে। মাফ করবেন শাশুড়ি আম্মা, এখনো মাছ কোটা বাকি, রান্না করা বাকি। এই, তোর বয়স কত? 18। শাশুড়ি আম্মা, আপনি 18 বছরে যা শিখাতে পারেননি, আমি তা একদিনে শিখিয়ে দিয়ে আপনার ঘরে পৌঁছে দেব। আপনি নিশ্চিন্তে ঘুমান। হ্যালো, হ্যালো, দেখেছিস মোবাইলটা অফ করে দিয়েছে, কুত্তা। এটা বন্ধ রেখেছে, তেমনি হয়েছে বাড়ির সব কটা। হাহ, আমার টাকার ভাত ধ্বংস করবে, অথচ আমার হয়ে একটা কাজ করতে পারবে না। হুঁ, হায় রে, সেই কখন মেয়েটার খোঁজে বের হয়েছে, এখন পর্যন্ত মেয়েটাকে নিয়ে ফিরতে পারলো না। ও মম, তুমি শুধু শুধু টেনশন করছো। টেনশন করব না বলিস কি তুই? আমার মেয়েটা যে এখন কোথায় কিভাবে কি করছে কিছুই তো বুঝতে পারছি না। উহ, নাচেন, বানর নাচেন। সেদিন আপনি আমাকে মানুষের সামনে বানর নাচ নাচিয়েছিলেন, আজকে আমি নাচাবো। নাচ, নাচ। কি হলো? নাচ। সেদিন আমি নেচেছিলাম, তুই দেখেছিলি, আজকে তুই নাচবি, আমি দেখবো। কি হলো? এই তো নাচ। থামলি কেন? সেদিন আমি নেচেছিলাম, তুই দেখেছিলি, আজকে তুই নাচবি, দেখবো আমি। এই তো ভালো নাচছে, বানরের মতো। নাচ। কি হলো? থামিস কেন? আমার টুলটুলি আর বুলবুলি। মম! সুলতানা চৌধুরীর মেয়ের হাতের রান্না খাবি, মার খাবি না, তা তো হবে না। কি কি কইলি? এই শালারে মাইরা ফালা।
যা সুলতানা চৌধুরীকে গিয়ে বলবি তাদের 2 মেয়েকে আমাদের ঘরের বউ না বানানো পর্যন্ত তোদের মতো গুন্ডা ভাড়া করতেই থাকবে। আর খোদার কসম, আমি তোদের মতো গুন্ডাকে মারতেই থাকবো, মারতেই থাকবো। তোদের মতো গুন্ডাকে রাখবো না, রাখবো না। সর বলছি। তোকে না বাইরে যেতে মানা করেছি? এইভাবে ঘরের মধ্যে বসে থাকা যায়? বোর হয়ে গেছি, বোর। ঠিক আছে, আর কয়েকটা দিন অপেক্ষা কর। আমেরিকা থেকে কাগজটা চলে এলে ভিসা করে পাঠিয়ে দেব। তুমি কয়েকদিনের কথা বলছো? আমি 1 ঘন্টাও থাকতে পারবো না। তোর কোনো সমস্যা আছে? বাই মম।